কোনো প্লেয়ার হর্টিকালচার সিটি কোন পাশে দেওয়া এক একজন এক এক ছাত্রী হিসেবে অনুভূতি, আসলে এই অনুভূতিটা বলে প্রকাশ করতে পারবো না, কারণ এখন যে একটা সুযোগ পাইলাম এই বন্যার্ত মানুষদের পাশে দাঁড়ানোর, তো হচ্ছে এই সুযোগটা আসলে আমি অনেক প্রাউড ফিল হচ্ছে। সিট সোয়িংটা করতে পারলাম, খুবই ভালো লাগছে, কারণ এই কাজগুলোতে মানে পার্টিসিপেট করা সত্যি অনেক গর্বের ব্যাপার। বড় ভাই আপুরা আমাদেরকে অনেক হেল্প করেছেন, তাদের ইনস্ট্রাকশনেই এটা আসলে বেশি সম্ভব হয়েছে। তার উপর স্যাররা অনেক অনেক হেল্প করছেন, কারণ এত বড় উদ্যোগ ফান্ড ছাড়া তো সম্ভব না। স্যাররা আমাদেরকে অনেক হেল্প করেছেন এই সবের জন্য, তো আমি মানে খুবই প্রাউড ফিল হচ্ছে দেশের জন্য কিছু করতে পেরে। তারপর আমাদের এই যে ভাবনাটা আমরা আমাদের সহপাঠীদের সাথে আলোচনা করি, জুনিয়রদের সাথে আলোচনা করি, দেন আমরা আমাদের যে প্রফেসর আছে, শিক্ষকরা আছে, তাদের সাথে আলোচনা করি। তারা যারা শিক্ষার্থী আছি তারা হচ্ছে বিনামূল্যে, বিনা পারিশ্রমিকে আমরা নিজেরা কষ্ট করে আমরা সবকিছু অ্যাকুমুলেট করার চেষ্টা করতেছি। উদ্দেশ্য হচ্ছে কৃষি বিপর্যয় ঠেকানো এবং কৃষিতে যাতে হচ্ছে আমাদের খাদ্যাভাব যাতে না হয় বাংলাদেশে। এই এক নতুন বাংলাদেশ আমরা জানি, তো এই নতুন বাংলাদেশে আমাদের কন্ট্রিবিউশন যেন সর্বাত্মক পরিমাণে থাকে, এটাই আমাদের লক্ষ্য। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আমাদের এখানে যে কর্মসূচিটা আমরা নিয়েছি, বন্যা দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে বিনামূল্যে আমরা ধানের বীজ সংগ্রহ করে বা সবজির বীজ সংগ্রহ করে তাদের মাধ্যমে সরাসরি বীজ বিতরণ করা, এবং সেই বীজের একটা অংশ নিয়ে আমরা এখানে নিজেরা চারা উৎপাদন করব, ধানের চারা এবং সবজি চারা। আমরা এখানে যে কর্মসূচিটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখানে ধানের চারা আজকে ব্রি ধান 75 আমরা সেটা এখানে বপন করলাম, এবং আমাদের টোটাল বীজ সংগ্রহ করা হয়েছে 1 টনেরও বেশি, 1 টনেরও বেশি, এবং তার মোর দ্যান 50% আমরা অলরেডি কৃষকের হাতে পৌঁছে দিয়েছি আমরা বিতরণ করে। আর বাকি বীজগুলো আমরা এখানে চারা তৈরি করার পদক্ষেপ নিয়েছি। এবং এখানে যে কন্ট্রিবিউশনটা করতেছে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শিক্ষার্থী সোনলি তাদের উদ্যোগে এই প্রোগ্রামটা করা হচ্ছে। আমরা শিক্ষকরা সহায়তা করতেছি, প্লাস আমাদেরকে বীজ, সবজির বীজ বা ধানের বীজ আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান আমাদেরকে সাহায্যে এগিয়ে আসে। আমরা তাদের কাছে যাচ্ছি দাঁড়ে দাঁড়ে, তারা আমাদেরকে কখনো নিরাশ করতেছে না এখন পর্যন্ত। আমাদের অনেক শিক্ষক কর্মকর্তা কর্মচারী, ইভেন ছাত্রছাত্রী, তারা নিজেদের টাকা বাঁচায় আমাদেরকে এখানে সাহায্য করতেছে। আমাদের মেইন উদ্দেশ্য হলো যে কৃষি পুনর্বাসন করা, একদম টেকসই কৃষির মাধ্যমে যেন আমাদের দুর্গত এলাকায় খাদ্যের অভাব না হয়, সেই প্রচেষ্টার অংশ হিসেবে আমাদের এই কর্মসূচিটা হাতে নেওয়া। প্রতি বছর আমাদের দেশে বন্যা পরবর্তী সময় একটা বিশাল খাদ্য সংকট দেখা দেয়। তো আমরা এবার যে বন্যা দুর্গস্ত অবস্থা, এই অবস্থার জন্য আমাদের কোনো খাদ্য সংকটে আমরা না পড়ি, এই উদ্দেশ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীরা মিলে একটু উদ্যোগ নিয়েছি যে আমরা প্রায় 10 লাখ সবজি সিডলিং এবং আমরা ধানের কিছু চারা উৎপাদন করব, যেটা আমরা সাপ্লাই করবো সে বন্যা দুর্গত এলাকায়। তো একটা মহতি কাজে অংশগ্রহণ করতে পেরে কৃষি অনুষদের একজন শিক্ষার্থী হিসেবে আমি গর্বিত, এবং স্বতঃস্ফূর্তভাবে কৃষি অনুষদের প্রায় সকল শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করেছে। এখন পরিশ্রম আমাদের, দোয়া দেশবাসীর, সিদ্ধান্ত আল্লাহ। আজকে যে আমরা কাজটা করতেছি এটা বন্যার্তদের জন্য, মেইনলি তারা হচ্ছে কৃষিতে যে ঘাটতিটা হয়ে যাচ্ছে আমরা সেটা ঠেকানোর জন্য চেষ্টা করতেছি। তো এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না। এই অনুভূতির জায়গা থেকেই আমরা আসলে আসছি এখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে স্বতঃস্ফূর্ত সবার অংশগ্রহণ, সবাই আসছে। আমরা তো ভবিষ্যৎ কৃষিবিদ, তাই হচ্ছে কৃষির যে দিকটা আমরা সেই দিকটাই হচ্ছে লক্ষ্য রেখে হচ্ছে সামনের দিকে আগাচ্ছি। এই অনুভূতিটা আসলে অন্যরকম, প্রকাশ করার মতন।